হলিউডের অন্যতম ঐতিহাসিক সিনেমা টাইটানিক। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় নায়িকার চরিত্রে কেট উইন্সলেট ও নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। সিনেমার মাধ্যমে এই কেট লিও জুটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করে। তাদের প্রেমের গল্প আজও বিশ্বের প্রতিটি দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। কিন্তু এত সফল একটি সিনেমার শুটিং চলাকালীন সময়ে নাকি নায়িকা কেট এই সিনেমা থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু কেন? লস অ্যাঞ্জেলস টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে কেট বলেছিলেন, টাইটানিকের শুটিং চলাকালে প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত ছিলাম। সেই অবস্থাতেই শুটিংয়ে আমাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। এর ফলে আমি ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়েছিলাম, যা আমাকে প্রায় জীবন মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল। সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুটিং সেটে কেটকে একটি ওয়েটস্যুট পরতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটি পরতে অস্বীকৃতি জানান এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভিন্স করেন যেন সিনেমাটি না ছেড়ে যান। বিশ্ববাসীর মন নাড়িয়ে দেয়া এই টাইটানিক পৃথিবীর সবচেয়ে সফলতম চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। জেমস ক্যামেরনের পরিচালনায় এই সিনেমাটি প্রযোজনা করেছিল 20th সেঞ্চুরি ফক্স। এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে 1 বিলিয়নের মাইল ফলক অতিক্রম করার ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।